হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। যেটা কি দেখুন, এখানে একটা টেবিল আছে এবং এই টেবিলটাতে আইডি নাম্বার আছে কাদের? আমার কোম্পানিতে ধরেন যারা যারা চাকরি করে, যেমন শাকিব খান, বাপ্পি, অনন্ত, জায়েদ, ডন। কিসের কাজ করে? একজন হিরো, অ্যান্টি হিরো। স্যালারি পায় একজন 10 লাখ করে। কে দেয় বেতনগুলো? অবভিয়াসলি আমি দেই, অনেক বড় কোম্পানি। যাই হোক, কাজের কথায় আসি। এই যে সার্চ আইডি লেখা যে সেলটা দেখছেন, তার পাশে যে সেলটা আছে, এখানে যদি আমি আইডি নাম্বার ইনপুট দিই, তাহলে দেখা যাবে যে এখানে আইডি অনুযায়ী এক একজনের নাম, ডিপার্টমেন্ট এবং স্যালারি সবগুলো সেল কালার হবে এবং আমি যে ফরম্যাট সেট করে দেবো সেই ফরম্যাটের কালার হবে। তো দেখি আমরা, সাপোজ আমরা এখানে হচ্ছে ইনপুট দিলাম হচ্ছে 12। তো দেখলাম কি 12 আইডিটা হচ্ছে অনন্তর, সে হচ্ছে হিরো এবং স্যালারি হচ্ছে 6 লাখ। তার মানে সবগুলো সেল আমার হচ্ছে কালার হয়ে গেল। এখন আমি যদি আবার ইনপুট দিয়ে হচ্ছে 13, তাহলে দেখা গেল কি 13 আইডি হচ্ছে জায়েদ খানের, তার অন্তর্গত সবগুলো হচ্ছে সেল ওই রোতে কালার হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করব এটা শিখবো এখন। প্রথমে আমি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ক্লিয়ার রুলস করে নিই, কারণ এখানে হচ্ছে আমি হচ্ছে ফরম্যাট আগে সেট করে নিয়েছিলাম, তো এটা হচ্ছে এখন ডিলিট করে দিলাম। কিভাবে হচ্ছে নতুন করে আমি হচ্ছে ফরম্যাটটা সেট করব? প্রথমে আমার কি করতে হবে, যে যেই সেলগুলা আমি ফরম্যাট করতে চাই সেই সেলগুলা একসাথে সবগুলো সিলেক্ট করতে হবে। তারপর কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হবে, গিয়ে নিউ রুলস এ ক্লিক করতে হবে। তারপর ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশনটা সিলেক্ট করতে হবে এবং ফরম্যাট ভ্যালুসে গিয়ে ইকুয়াল টু সাইন দিয়ে যে সেলে হচ্ছে ইনপুট দিব সেই সেলটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তারপর ইকুয়াল দিয়ে এই টেবিলের ফার্স্ট সেলটা সিলেক্ট করব। তো দেখুন আমাদের এখানের কালারগুলো কিন্তু এই কলাম অনুযায়ী ওঠানামা করবে। তার মানে কলাম কিন্তু ডি ই এফ জি ঠিকই থাকবে, কিন্তু রো গুলা চেঞ্জ হবে একটা একটা করে। তার মানে হচ্ছে এখানে কলাম আসলে ফিক্সড, এই 4টা কলামই থাকবে, কিন্তু রো হচ্ছে এক একবার এক একটা রো চেঞ্জ হবে আমার আইডি অনুসারে। তার মানে এখানে কলাম ফিক্সড কিন্তু রো হচ্ছে ভেরিয়েবল। তো আমরা F4 বাটন প্রেস করে ডলার সাইনটা হচ্ছে কলামের সামনে নিয়ে যাব। ডলার সাইন থাকা মানে হচ্ছে এটা ফিক্সড। এখানে ডি এর সামনে ডলার সাইন আছে, তার মানে হচ্ছে ডি কলামটা ফিক্সড এবং 7 রো এর সামনে কিছু নেই, তার মানে হচ্ছে 7 রোটা হচ্ছে ভেরিয়েবল। এখন ফরম্যাটে গিয়ে আমরা কি ধরনের ফরম্যাট করতে চাই সেগুলো হচ্ছে সিলেক্ট করব। সাপোজ এখানে একটা হচ্ছে কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন আমরা যদি হচ্ছে আইডি ইনপুট দেই, তাহলে হচ্ছে সেই আইডি অনুযায়ী সেই রো এর সবগুলো সেল কালার হয়ে যাবে। খুব সহজ। এই এখন যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে কি, যে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে একটা রো এর সবগুলো সেল কালার করা। আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার হাজির হব।